জায়গাটায় আছি সেটা হচ্ছে দ্বীপের সবথেকে সামনের অংশ। আপনারা হয়তো আমার ভিডিও দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে কথা বলবো। তো আজকে আমি জাহাজের অ্যাঙ্কর নিয়ে কথা বলবো। যখন আমরা বিভিন্ন দেশের যাই তখন আমরা পোর্ট থেকে বা ল্যান্ড থেকে বেশ খানিকটা দূরে নোঙর অবস্থায় থাকি। এটা 5 মাইল থেকে শুরু করে 10 মাইল 15 মাইল পর্যন্ত হয়ে থাকে। তা আমরা কিভাবে জাহাজ অ্যাঙ্কর করি সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন বাতাসের স্পিড কত বেশি, অ্যাঙ্করের উপরে পানি না পড়ে এটা বাইরে দূরে সরে যাচ্ছে। আমরা এখন আছি মুম্বাই পোর্টে। এখানে আমরা ভিয়েতনাম থেকে এসেছি এবং নোঙর করব। এখন যে জিনিসটা দেখতেছেন এটাকে চেন স্টপার বলা হয়, যে নোঙরের যে চেনটা থাকে এটা নিচে নেমে যাওয়া থেকে প্রতিরোধ করে এবং চেনের উপরে শিপের পাম্প ব্যবহার করে সমুদ্রের পানি দিয়ে প্রচুর জোরে স্প্রে করা হচ্ছে। এর কারণটা আমি আপনাদেরকে একটু পরে বলবো যে কী কারণে স্প্রে করা হচ্ছে, এবং আপনাদেরকে যদি একটু চেনগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা ঠিক কত পুরু। তো দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি অ্যাঙ্কর ড্রপ করা শুরু করেছি, এবং আপনাদেরকে যদি একটু ধারণা দেই যে এই অ্যাঙ্করটা দেখতে অনেক ছোটোখাটো মনে হলেও আসলে এটার ওজন অনেক বেশি। এটার ওজন প্রায় 7000 কেজি, মানে প্রায় 7 টন মতো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চেনগুলো নিচের দিকে নেমে যাচ্ছে। আসলে এই যে ডেকটা দেখতেছেন আমি যে জায়গায় দাঁড়ানো, এই ফ্লোরের নিচে বা এই ডেকের নিচে চেন লকার আছে, এবং চেন লকারেই নর্মালি চেনগুলো সংরক্ষিত থাকে। আমরা এখানে হাইড্রোলিক সিস্টেম ব্যবহার করে স্পার্লিং পাইপ দিয়ে চেনগুলো উপরের দিকে উঠে আসছে, এবং হোস পাইপ দিয়ে দেখতে পাচ্ছেন চেনগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। তো আমরা এই চেনগুলো প্রায় 150 মিটার থেকে 200 মিটার আমরা পানিতে নামিয়ে থাকি, এবং এই যে অ্যাঙ্করের যে ওজন আছে এবং এই যে চেনগুলোর ওজন, এই দুইটা মিলেই কিন্তু এত বড় একটা জাহাজকে আমাদের পানিতে ধরে রাখে বা এখান থেকে ড্র্যাগ হয় না। তো আমি এর আগে যে জিনিসটা বলতে চেয়েছিলাম যে আমরা চেনের উপরে কেন হাই স্পিডে আমরা পানি স্প্রে করি, এর কারণটা হচ্ছে যখন আমরা কোনো জায়গায় নোঙর করি তখন একই জায়গায় প্রায় 5 থেকে 10 দিন আমরা অ্যাঙ্কর অবস্থায় থাকি, এবং যেহেতু এই অ্যাঙ্করটা এবং চেনগুলো সমুদ্রের তলদেশে গেঁথে থাকে তাই এর সাথে প্রচুর পরিমাণ কাদা উঠে চলে আসে। তো এটা পরিষ্কার করার জন্যই আমরা নর্মালি হাই স্পিডের ওয়াটার স্প্রে আমরা এটা করে থাকি। নর্মালি অ্যাঙ্করের ব্রেক খুলে দিলেই অ্যাঙ্কর এবং চেন এই দুইটা মিলে খুব দ্রুত বেগে সমুদ্রের তলদেশের দিকে যেতে থাকে, বাট আমরা এখানে বাই গিয়ার ব্যবহার করে খুব আস্তে আস্তে অ্যাঙ্কর চেনটা পানি তলদেশে নামাচ্ছি। তো আমাদের অ্যাঙ্কর করা শেষ। আমরা প্রায় এখানে 220 মিটার মতো চেন ব্যবহার করেছি, মানে 220 মিটার পর্যন্ত চেন সমুদ্রের তলদেশ পর্যন্ত গিয়েছে, এবং দেখতেই পাচ্ছেন যে চেন স্টপারটা দিয়ে এটাকে সিকিউর করা হয়েছে যাতে ওয়েটের জন্য এটা নিচের দিকে না নেমে যায়। তো আমাদের এই পাশে হচ্ছে যে আরও একটা অ্যাঙ্কর আছে যেটা পোর্ট সাইড অ্যাঙ্কর বলা হয় বা শিপের বাম দিকের অ্যাঙ্কর। এই অ্যাঙ্করটা আমরা ব্যবহার করি নাই, এটা সিকিউর অবস্থায় আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।